পঞ্চম স্কন্ধ, সরি, পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা আমরা আজকে শুরু করছি। চতুর্থ অধ্যায়ে শেষ অংশ যদি আমরা দেখি, সেই শেষ অংশে চতুর্থ অধ্যায়ে ভগবান জ্ঞানের মহিমা আলোচনা করছেন। ভগবান বলছেন যে সমস্ত প্রকার যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। এভাবে ভগবান জ্ঞানের মহিমা বর্ণনা করার মাধ্যমে চতুর্থ অধ্যায় শেষ করেছেন। এবং ভগবান বলছেন যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে, অর্থাৎ সেই জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে অর্জুন তুমি যুদ্ধ করো। আমরা যদি দেখি ভগবত গীতা চতুর্থ অধ্যায়ের সর্বশেষ, চতুর্থ অধ্যায়ের শেষ দুইটা শ্লোক যদি আমরা দেখি, ভগবান শেষে উপদেশ কি দিয়েছেন? তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞান আসিনাত্মনা ছিত্বেনম সংশয়ম যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। অর্জুন বলছে আমি যুদ্ধ করতে পারছি না, আমার আত্মীয় স্বজন হন, আমার পাপ হবে, আমার এই সেই যুক্তি। তো কৃষ্ণ বলছেন জ্ঞান আসিনা, জ্ঞান রূপ তরবারি দ্বারা এই এই অজ্ঞান সম্ভূত যে অজ্ঞতা, অজ্ঞানতা থেকে জাত যে মোহ, সেটা তুমি দূর করো, সেটা তুমি দূর করো, সেটা উম, তা থেকে তুমি মুক্ত হও এবং যোগ আশ্রয় করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। তো এটা ছিল চতুর্থ অধ্যায়ের শেষ অংশ। যখন ভগবান অর্জুনকে বলছেন যে তুমি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করো, তো সাধারণ মানুষের মতো অর্জুনও বুঝতে পারেননি, অর্জুন এটা বুঝতে পারেননি যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত, এবং এই কারণে এই কর্মকে অকর্ম বলা হয়ে থাকে, এটা অর্জুন বুঝতে পারেনি। তো এই কারণে পঞ্চম অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করছেন। প্রশ্নটার বিষয় কি? প্রশ্নের বিষয় হচ্ছে কোনটা শ্রেষ্ঠ, কর্মত্যাগ না কর্মযোগ, কোনটা আমার করা উচিত? তো অর্জুনের এই পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে যে প্রশ্ন, এই প্রশ্ন হচ্ছে পূর্বের অধ্যায়ের 41 এবং 42 নম্বর শ্লোকের উপর ভিত্তি করে। কারণ 41 এবং 42 নম্বর শ্লোকে ভগবান জ্ঞান এবং বৈরাগ্যের মহিমা বলছেন। অর্জুন শুনছে ওকে জ্ঞান আর বৈরাগ্য, এর মানে তো আমার তাহলে আরে কর্ম করা লাগবে না। তো অর্জুন এটা পরিপূর্ণভাবে বুঝতে পারেননি বলে এখন প্রশ্ন করছেন। তো ভগবানকে প্রশ্ন করছে যে পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বতভাবে কর্ম ত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন? অর্জুনের সংশয় ছেদন করে ভগবান এই অধ্যায়ে কর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করবেন। কর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করবেন। অধ্যায়ের নাম হচ্ছে কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাস মানে কর্মত্যাগ না। সন্ন্যাস শব্দের অর্থ, আমরা এমনিতে সাধারণত যখন সন্ন্যাস শব্দ শুনি আমরা মনে করি ত্রিদণ্ডধারী একজন সন্ন্যাসী। আমরা যখন যজ্ঞের কথা শুনি আমরা মনে করি অগ্নিকুণ্ড আছে, যজ্ঞ হচ্ছে, ঠিক না? কিন্তু শাস্ত্রে এই একই এই শব্দগুলোর বহুবিধ ব্যবহার বহু অর্থে হয়ে থাকে। সন্ন্যাস শব্দের সাধারণ অর্থ বা জেনারেল মিনিং হচ্ছে ত্যাগ, ত্যাগ করা। সন্ন্যাস মানে কি? ত্যাগ করা। সন্ন্যাস অর্থ হচ্ছে ত্যাগ করা। কাকে আমরা সন্ন্যাসী বলি? যিনি কৃষ্ণের জন্য বা কৃষ্ণের প্রীতির জন্য বা কৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে জাগতিক সবকিছু ত্যাগ করে দিয়েছেন, তিনি হচ্ছেন সন্ন্যাসী। তো সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। সন্ন্যাসকে ইংরেজিতে যদি ট্রান্সলেট করা হয় তাহলে শব্দ হয় রিনাউন্স, রিনাউন্স, রিনাউন্সিয়েট বলা হয়। সন্ন্যাসী যারা তাদেরকে বলা হয় যে সন্ন্যাস আশ্রম বলা হয় রিনাউন্স অর্ডার অফ লাইফ। রিনাউন্স মানে হচ্ছে সবকিছু বর্জন করে দাও, ত্যাগ করে দাও। ইংরেজি শব্দ যদি রিনাউন্স দেখি, রিনাউন্স শব্দের মানে যে সবকিছু বর্জন করা বা ত্যাগ করে দেওয়া। তো এখানে বলছে কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাস বলতে কখনো কখনো কোনো কাজ করার, কোনো কিছু করাকে বলা হয় কর্ম, আবার কখনো কখনো কর্ম বলতে কর্মের ফলকেও বোঝায়। হ্যাঁ, কখনো কখনো কর্ম বলতে কর্মের ফলকেও বোঝায়। তো এখানে অধ্যায়ের নাম হচ্ছে কর্মসন্ন্যাস। এখানে কর্ম ত্যাগ না, কর্মের যে ফল সেই ফল ত্যাগ করার জন্য এই অধ্যায়ে ভগবান উপদেশ দিবেন। এবং ভগবান বলবেন, মানে মূল থিওরিটা হচ্ছে এটাই, ভগবান বলবেন যে নিষ্কাম ভাবে কর্ম করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই অধ্যায়ের মূল, মানে এই প্রথম দিকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এটা যে অর্জুন, কর্মশ্রেষ্ঠ। কোন কর্মশ্রেষ্ঠ? নিষ্কাম ভাবে কর্ম করা হচ্ছে শ্রেষ্ঠ। নিষ্কাম ভাবে কর্ম কর্মত্যাগ থেকে শ্রেষ্ঠ অর্জুনের জন্য। ঠিক আছে? তো এই হচ্ছে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের সম্পর্ক। অর্জুনের প্রশ্ন এই কারণেই যে কোনটা করবো আমি। আর আরেকটা জিনিস যদি দেখেন,
তৃতীয় অধ্যায়ের শুরুতেও কিন্তু অর্জুন অনেকটা অনেকটা একই রকম প্রশ্ন করেছেন না? তৃতীয় অধ্যায়ের শুরুর দিকে অর্জুন প্রশ্ন করেছিলেন কর্মযোগ নাকি কর্মত্যাগ। মনে আছে আপনাদের? তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক অর্জুন বলছে যে তুমি যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি শ্রেয় হয়, তাহলে ভয়ানক যুদ্ধে কেন আমাকে নিযুক্ত করছো? কেন তুমি দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো? অনেকটা একই রকম প্রশ্ন। তো পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 1, অর্জুন বাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ শংসসি यत् एतयोरेकम् तन्मे ब्रूहि সুনিশ্চিতাম। তো অর্জুন প্রশ্ন করলেন ভগবানের কাছে, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ। এখানে কৃষ্ণ শব্দ দ্বারাই ভগবানকে সম্বোধন করছেন। সচিব বিশ্বম্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন। সচিব বিশ্বম্বর প্রভু। ধন্যবাদ। ধন্যবাদ। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো ভগবানের কাছে অর্জুন জানতে চাচ্ছে, আচ্ছা ভগবান, আপনি ভালো করে বলুন, সুনিশ্চিত ভাবে বলুন যে কোনটা আমার জন্য শ্রেষ্ঠ হবে। আহ আপনি প্রথমে আমাকে সন্ন্যাসম কর্মনাম কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, পরে কি বললে পুনর্যোগম চা সংসাসী, পুনরায় তুমি আমাকে কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। কোথায় বলছে? শেষ দিকে, চতুর্থ অধ্যায়ের শেষ শ্লোকে। দূরে না হি অবরম কর্ম বুদ্ধিযোগা ধনঞ্জয়, পূর্বে ভগবান বলছেন। তো চতুর্থ অধ্যায়ের আহ 33 থেকে 37 শ্লোকে তত্ত্বদর্শী মহাপুরুষের নিকট জ্ঞান প্রাপ্ত হওয়ার যে পদ্ধতি এবং জ্ঞানের মাহাত্ম্য ভগবান আলোচনা করছেন 33-34 এই শ্লোকগুলোতে। আবার চতুর্থ অধ্যায়ের শেষে এসে ভগবান বলছেন যোগা সম্ন্যস্ত কর্মাণম জ্ঞান সমচিন্ন সংশয়ম অন্তবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। তুমি যোগে অর্থাৎ কর্মযোগে অধিষ্ঠিত হও, এর মাধ্যমে তুমি সংন্যস্ত কর্মনাম কর্মের ফল ত্যাগ করো। এই দুই ধরনের কথা শুনে 4:33 থেকে 37-এর যে কথা, 4:41-42-এর যে কথা, এই দুই কথা শুনে অর্জুনের মধ্যেই প্রশ্নের উদয় হয় এবং অর্জুনের জন্য জিজ্ঞেস করছেন। প্রথমে বলছেন কর্মত্যাগ, পরে বলছেন কর্মযোগের অনুষ্ঠান, এটার মধ্যে কোনটা করবো নিশ্চিত ভাবে আমাকে কৃপা করে বলো। তো প্রশ্ন বোঝা গেছে, আশা করি আপনি বুঝতে পারছেন প্রশ্ন। এখন প্রশ্ন যদি বোঝা যায় তাহলে এখন আমরা যাই উত্তরের দিকে আস্তে আস্তে। ও আচ্ছা, এই অধ্যায়ের আহ, বিভাজন বলি নাই। এই অধ্যায়কে, এই পঞ্চম অধ্যায়ের সবগুলো শ্লোক যদি আমরা দেখি, এই অধ্যায়ে মোট 29টা শ্লোক আছে। মোট 29টি শ্লোক আছে। এর মধ্যে শ্লোক নাম্বার 1 থেকে 6 নিষ্কাম কর্মযোগের সহজ সাধ্যতা সম্বন্ধে এই শ্লোকগুলোতে ভগবান আলোচনা করেছেন। শ্লোক নাম্বার 1 থেকে 6 পর্যন্ত নিষ্কাম কর্মযোগের সহজ সাধ্যতা। চ্যাট বক্সে দিচ্ছি, এখান থেকেও চাইলে আপনারা লিখতে পারেন, যদি কারো সাথে সাথে লিখতে অসুবিধা হয়। চ্যাট বক্সে দেখেন, আপনাদের চ্যাট বক্সে গিয়ে দেখলে পাবেন নিষ্কাম কর্মযোগের সহজ সাধ্যতা। এরপরে শ্লোক নাম্বার 7 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলছেন কিভাবে এই নিষ্কাম কর্ম করা যায়। নিষ্কাম কর্ম কিভাবে করা যায় 1 থেকে 6 পর্যন্ত বলছে নিষ্কাম কর্মটা কত সহজ। 7 থেকে 12 বলছে এই নিষ্কাম কর্ম তাহলে কিভাবে করবে। আর যখনই
করার প্রশ্ন আসে তখনই আসে কর্তা। কর্তা ছাড়া তো কোনো কাজ হয় না। তো শ্লোক নাম্বার 13 থেকে 16 পর্যন্ত তিন ধরনের কর্তার কথা বলা হচ্ছে। তিন ধরনের কর্তা আছে, ভগবান বলছেন তিন ধরনের কর্তা সম্বন্ধে বলা হচ্ছে। এরপরে 17 থেকে 29, 17 থেকে 29 নম্বর শ্লোক, ভগবানের ধ্যানে মুক্তি লাভ, ভগবানের উপর ধ্যান করার মাধ্যমে মুক্তি লাভ, এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। এই হচ্ছে পুরো পঞ্চম অধ্যায়ের মূল বিষয়বস্তু। ভগবানের ধ্যানে, ধ্যান বলতে এখানে ধ্যান যোগ বা অষ্টাঙ্গ যোগের আলোচনা এই অধ্যায়ের শেষ দিকে রয়েছে। আর এই কারণে পরবর্তী অধ্যায় শুরু হবে। পরবর্তী অধ্যায়ের নাম কি? ধ্যান যোগ, ষষ্ঠ অধ্যায়। ওকে। তো প্রথম শ্লোক দেখলাম, ভগবানের কাছে অর্জুন প্রশ্ন করছেন, তাৎপর্যের শেষে প্রভুপাদ বর্ণনা করছেন, আহ অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয়, তাহলে কর্মত্যাগ করা হলো কি করে? তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকম কর্ম থেকে বিরত হওয়া। কারণ কর্ম ও ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিল। সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা যায় বা কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত, এবং তাই তা অকর্ম। সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করছেন। তো এই হচ্ছে অর্জুনের প্রশ্ন। এখন 2 থেকে 6 নম্বর শ্লোকে ভগবান উত্তর দিবেন। শ্রী ভগবান বাচা, ভগবান কর্মযোগের শ্রেষ্ঠত্বের কথা শ্লোক নাম্বার 2-তে বর্ণনা করছেন। মানে অর্জুন প্রশ্ন ছিল না যে সন্ন্যাসম না কর্মযোগ না কর্মত্যাগ কোনটা, তো ভগবান কর্মযোগের কথাই বলবে। সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়াসকরৌ উভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। ভগবান উবাচ, ভগবান বললেন, সন্ন্যাস কর্মযোগ, সন্ন্যাস ও কর্মযোগ। সন্ন্যাস বলতে কর্ম ত্যাগ, আর কর্মযোগ উভয়, এই উভয়ের নিঃশ্রেয়সকর, এই উভয় হচ্ছে কি মঙ্গলজনক। অর্জুন, তুমি যে প্রশ্ন করলে না যে কর্ম ত্যাগ করব নাকি কর্ম করব, কর্মযোগ অনুসরণ করব, কোনটা করব, আমার উত্তর হচ্ছে এই দুইটাই নিঃশ্রেয়সকর, দুইটাই হচ্ছে মঙ্গলজনক। নিঃশ্রেয়সকর কেন ভগবান বলছেন? কারণ প্রথম শ্লোকে অর্জুন জিজ্ঞেস করছিলেন যখন, তখন বলছেন বদেকা সুনিশ্চিতম, ব্রুহি সুনিশ্চিতম, সুনিশ্চিত করে বলো। তো নিশ্চিত করে বলতে বলছে, এই জন্য ভগবান বলছে নিঃশ্রেয়সকর, নিশ্চিত, নিঃশ্রেয়সকর। তা সবচেয়ে এই দুটা পন্থাই মঙ্গলজনক। কিন্তু তু, তু শব্দের অর্থ আছে কিন্তু, কিন্তু তয় মানে হচ্ছে এই দুইয়ের মধ্যে, উভয়ের মধ্যে, অর্থাৎ কর্ম যোগ এবং সন্ন্যাস, এই উভয়ের মধ্যে কর্ম সন্ন্যাসাত অর্থাৎ কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম, কর্ম সন্ন্যাসাত মানে হচ্ছে কর্মই বর্জন করে দেওয়া। আর এজন্য বলছে তয়, মানে এই দুই থেকে কর্ম সন্ন্যাসাত অর্থাৎ কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম বিশিষ্যতে, শ্রেষ্ঠ। ভগবান উত্তর দিলেন। যুধরাজ অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, হরে ধন্যবাদ, কৃষ্ণ। প্রণাম। প্রণাম প্রভু। 2 নম্বর শ্লোক, পরমেশ্বর ভগবান বললেন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। তো ভগবান
এটাকে শ্রেয় বলছেন। এই কর্মযোগকে ভগবান শ্রেয় বলছেন। তো তাৎপর্যে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে জড় জগতে সাধারণত মানুষ ইন্দ্রিয় তৃপ্তির জন্য সকাম কর্ম করে। সকাম কর্ম করার প্রমাণ বা সকাম কর্ম কিভাবে মানুষ করে এবং কিভাবে সকাম কর্মের দ্বারা আবদ্ধ হয়, পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে এই শ্লোকগুলো প্রভুপাদ উল্লেখ করছে। প্রভুপাদ শেষে বলছেন, যতক্ষণ না মানুষ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারছে, আত্মাস্বরূপ উপলব্ধি করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ধর্ম বা শাশ্বত ধর্ম পালন করতে পারে না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম, সেই কর্ম সকাম কর্ম নয়, সেই হচ্ছে কৃষ্ণ ভাবনা কর্ম। এই কর্ম হচ্ছে অকর্ম। আমরা জানি শাস্ত্রে 3 ধরনের কর্মের কথা আছে। শাস্ত্রের বিহিত যে কর্ম, সেটা হচ্ছে সেটা কর্ম। তারপরে হচ্ছে শাস্ত্র বিহিত বা সরি ভগবানের সন্তুষ্টির জন্য যে কর্ম, সেটা হচ্ছে অকর্ম। আহ শাস্ত্র নিষিদ্ধ কার্যের আচরণকে বলা হচ্ছে বিকর্ম। ঠিক। তো সবাই সকাম কর্ম করতে আগ্রহী, সবাই চায় ফল ভোগ করতে। সকাম কর্মস্তরে সকল মানুষেরাই আসক্ত। তো এর থেকে নিষ্কামটা শ্রেয়। তো দুইটাই রয়েছে, কেননা সমস্ত মানুষের চেতনা এক স্তরের না। সকল মানুষ এক স্তরে না, সকলের চেতনা এক পর্যায়ে না। এই কারণে প্রত্যেক জীবের আলাদা আলাদা স্বভাব এবং চরিত্রের অধিকারী জীবেরা। প্রত্যেক জীবের এই আলাদা আলাদা স্বভাব, আলাদা আলাদা চরিত্র নিয়ে তারা যেন ভক্তিতে যেন তারা প্রগতি সাধন করতে পারে, সে কারণে এই বিবিধ বিধান আছে শাস্ত্রে। তো ভগবান বলছেন দুইটাই শ্রেয়, কিন্তু তার থেকে কর্মযোগটা শ্রেষ্ঠ। কেন কর্মযোগ শ্রেষ্ঠ ভগবান? কারণ এটা যোগ। আর অর্জুন যেহেতু একজন ক্ষত্রিয়, ওনার কর্ম করতে হবে। সে কারণে ভগবান অর্জুনের জন্য নির্দিষ্ট করে বলছেন তোমার জন্য কর্মযোগটাই হচ্ছে শ্রেষ্ঠ, কারণ তোমার কর্ম করা উচিত, তুমি একজন ক্ষত্রিয়। এই হচ্ছে বিষয়। এরপরে 3 নম্বর শ্লোক। এবং 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন আরো আহ, অর্জুন অর্জুন অর্জুনকে যখন ভগবান বলছে কর্মযোগ শ্রেষ্ঠ, অর্জুন জিজ্ঞেস করছে কর্মযোগ কেন শ্রেষ্ঠ, কর্মযোগ কেন শ্রেষ্ঠ হে ভগবান? তো 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্লোক নম্বর 3, রাধা প্রেম পূজ্য মাতাজি কৃপা করে অনুবাদ করুন 3 নম্বর শ্লোকে। আরে, ভিডিও অফ করে দিলে শ্লোক। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? না, তখন তো আমরা কিছু শুনি নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে, অনুবাদ করেন। হয় প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং পরম সুখে মুক্তি লাভ করে। ভগবান জানে কি করছে, কিছুই শুনি নাই আমরা। হরে কৃষ্ণ। হয়তো এখানে নেটের কোনো সমস্যা হয়তো। আচ্ছা, যাই হোক, ভগবান 3 নম্বর শ্লোকে এখন বলছেন যে কেন কর্মযোগী, কর্মযোগ কেন শ্রেষ্ঠ। তো ভগবান বলছেন যে জ্ঞেয়সা নিত্য সন্ন্যাসী, যিনি একজন কর্মযোগে, তো তুমি একজন কর্মযোগীকে তুমি নিত্য সন্ন্যাসী বা যথার্থ সন্ন্যাসী বলে জানবে। জ্ঞেয় সা নিত্য সন্ন্যাসী। কেন তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবো? বা কাকে কি কি জন্য তিনি নিত্য সন্ন্যাসী? ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, তিনি কর্মবলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না। আর কি যোগ্যতা আছে ওনার? নির্দ্বন্দ্ব, নির্দ্বন্দ্ব হি মহাবাহ, এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত। সুখম বন্ধাত প্রমোচ্যত, তিনি পরম সুখী, কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন।
তো নিত্য সন্ন্যাসী বলা হচ্ছে তাকে, কাকে? যিনি সবকিছু ভগবানকে সমর্পণ করে ভগবানের সম্পত্তি জ্ঞানে সবকিছুকে উপযোগ করেন বা ব্যবহার করেন, মাত্র ভোগ করেন না। তিনি হচ্ছেন নিত্য সন্ন্যাসী। ওনার অনেক কিছু থাকা সত্ত্বেও ওনার কোনো কিছু নেই। উনি রাজপ্রাসাদে বসবাস করা সত্ত্বেও তিনি হৃদয় থেকে সম্পূর্ণরূপে অনাসক্ত। এই জন্য তাকে বলা হচ্ছে নিত্য সন্ন্যাসী। নিত্য সন্ন্যাসী। তো এইভাবে ভগবান কর্মযোগীর প্রশংসা করছেন। এরপরে শ্লোক 4 এবং 5 ভগবান বলছেন কর্মযোগ ও কর্মসন্ন্যাস এই দুইটা মধ্যে কোনটা শ্রেয়, তোমার প্রশ্ন না? তোমার এই প্রশ্নটা ঠিক নাই, তোমার প্রশ্নটাই ভুল। তুমি যে জিজ্ঞেস করলে কর্মযোগ এবং কর্মসন্ন্যাস এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, হে অর্জুন কি বলবো, তোমার প্রশ্নটার মধ্যেই ভুল আছে। মনে করেন এটা এরকম আর কি, যে হস্তি এবং হাতি এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? অথবা আমি যদি বলি ভারত আর ইন্ডিয়া যদি খেলে তাহলে কার পক্ষ নেবেন আপনি? তো দুইটা তো একই না। 4 নম্বর শ্লোকে ভগবান তার উত্তর দিচ্ছে, সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একম অপ্যস্থিতঃ সম্যক উভയോ বিন্দতে ফলম। ভগবান 4 নম্বর শ্লোকে বলছেন, সুগ্রীব প্রভু কৃপা করে অনুগ্রহ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম। অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুভাবে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। হ্যাঁ, তা ভগবান বলছেন যে সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতাহ। না পণ্ডিতারা, না পণ্ডিত মানে যারা পণ্ডিত নয়, যারা কোনো বিষয় যথার্থভাবে জানে না হয়, তারা কি করে? তারা বলে সাংখ্যযোগ মানে হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ, সাংখ্যযোগ বলতে সাংখ্য এবং কর্মযোগ পৃথক, এই দুটো হচ্ছে পৃথক। সাংখ্যযোগ ও পৃথক বালা, সাংখ্যযোগ ও কর্মযোগ। সাংখ্য এবং যোগ দুইটা শব্দ আলাদা শব্দ। সাংখ্য মানে হচ্ছে সাংখ্য, আর যোগ মানে হচ্ছে কর্মযোগ। এই দুইটা একসাথে সাংখ্যযোগ। তা আপনারা প্রশ্ন করতে পারেন, আরে শ্লোকের লেখা আছে সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা, তো এখানে তো সাংখ্যযোগের কথা আছে, কিন্তু অনুবাদে এসেছে কি প্রবাদ বলছেন অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলে না। কর্মযোগের কথা শ্লোকের মধ্যে কোথায় আছে? এই জন্য প্রথম শব্দটা দেখেন সাংখ্যযোগৌ, এই যে ও সংস্কৃতে ব্যবহার হয়, ও দ্বারা দুই দুই বচন মানে দুইটাকে বোঝায়। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সমদৌ তমানুদৌ। এই প্রণাম মন্ত্র পারেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর, খুব সুন্দর প্রণাম মন্ত্র। একই শ্লোকে দুইজনের উদ্দেশ্যে প্রণাম। তো এই জন্য শ্লোকের সবগুলা শব্দ হচ্ছে ও। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতৌ, সহ উদিতৌ, দুইজন তারা একসাথে উদিত হয়েছে। গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সমদৌ তমানুদৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালক। না, তো এখানে ঔকার আছে। বন্দে রূপ সনাতন রঘুযুগৌ। রঘুযুগৌ মানে কি? দুইজন রঘু আছে ষড় গোস্বামীর মধ্যে, এক হচ্ছে রঘুনাথ দাস, আরেকজন হচ্ছে রঘুনাথ ভট্ট। তো শ্লোকের মধ্যে আছে রঘু যুগৌ, যুগ মানে দুই রঘু, তো ও মানে হচ্ছে দুইটা। তো যখন বলা হচ্ছে সাংখ্যযোগৌ মানে সাংখ্য শব্দের অর্থ হচ্ছে সাংখ্য, আর যোগ শব্দের অর্থ হচ্ছে কর্মযোগ।
এভাবে বুঝতে হবে। তো এই দুই পৃথক পৃথক বলে সাধারণ যারা জ্ঞানহীন বা যাদের জ্ঞানের অল্পতা আছে তারা বলে, পণ্ডিতেরা এরকম বলেন। তাহলে পণ্ডিতেরা কি বলে? পণ্ডিতেরা বলে একমপি সম্যক আস্থিতঃ, যে কোনো এক, এই দুইয়ের মধ্যে যে কোনো একটা আশ্রয় গ্রহণ করলে উভয় ফলম বিন্দাতে, ওই দুইটা পন্থারই ফল পাওয়া যায় যে কোনো একটা করার মাধ্যমে। তাহলে বোঝা গেল। তো এর মাধ্যমে ভগবান বলছেন, এই যে তুমি যে বললে যে এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেয় তা আমাকে বলুন, তোমার এই বাক্য যুক্তিযুক্ত নয়, এটা সুন্দর হয়, এটা প্রশ্নটাই ঠিক নেই। এরপরে 5 নম্বর শ্লোক। তো যখন 4 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলে দিচ্ছে যে তোমার এই প্রশ্ন যুক্তিযুক্ত নয়, তখন অর্জুন বলছে কেন, কেন এটা যুক্তিযুক্ত নয়? 5 নম্বর শ্লোকে এই 4 নম্বর শ্লোকের বিষয়ে আরেকটু ব্যাখ্যা করে ভগবান 5 নম্বর শ্লোকে বোঝাচ্ছেন কিভাবে এই বিন্দাতে, উভয় বিন্দাতে ফলম, এই একটা পালন করে কিভাবে দুইটারই ফল লাভ করা যায়, তা একটু আমার একটু ব্যাখ্যা করেন তো। তো ভগবান 5 নম্বর শ্লোকে বলছেন, 5 নম্বর শ্লোকে কি উপদেশ ভগবান দিচ্ছেন? শম্ভু প্রিয় গৌর প্রভু, শম্ভু প্রিয় গৌর প্রভু অনুবাদ করেন কৃপা করে 5 নম্বর শ্লোকে। মাইক অন করুন এবং অনুবাদ করুন। অনুবাদ যিনি সম্পদের দ্বারা যে দাহ সেই গতি তাই যিনি কর্মযোগ বলেন না, এই তত্ত্বদ্রষ্টা। আপনাদের ভারতে কি নেটওয়ার্কের সব জায়গায় সমস্যা নেই? আহ, দুজনরে দিয়েছি, দুজনেরই একই সমস্যা। আচ্ছা, যাই হোক। তো 5 নম্বর শ্লোকে বিজয় কৃষ্ণ মাতাজি নাম হচ্ছে প্রভুর, ক্লাস করে মাতাজি। না তো না প্রভু, মাতাজির নামটা একই দিলি নামটা তো? চেঞ্জ করা। ও আচ্ছা 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 আচ্ছা, হরি বল হরি বল। ঠিক আছে, মাতাজি কি বলবেন, কিছু প্রশ্ন আছে নাকি? প্রভু আমি পড়বো, আমারটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, আপনিটা ক্লিয়ার আছে, বলেন বলেন। 5-এর অনুবাদ বলেন। অনুবাদ: যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। হরে কৃষ্ণ প্রভু। তো তাহলে ভগবান এখন সমাধান দিচ্ছেন যে সাংখ্যযোগের দ্বারা যে গতি, কর্মযোগের দ্বারা একই গতি প্রাপ্ত হওয়া যায়। তাই সাংখ্য কর্ম, যে এই দুইটাকে যিনি এক বলে জানেন তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। কিভাবে এই দুইটাই এক মানুষকে একই গতি প্রাপ্ত করায়? প্রপাত তাৎপর্য বলছেন, প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে শিক্ষা দেয়। প্রথমে যে সাংখ্য, সেই সাংখ্য মানুষকে কি শিক্ষা দেয়? জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে শিক্ষা দেয়। এটা যে সাংখ্যের উদ্দেশ্য হচ্ছে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হওয়া। আর দ্বিতীয় পন্থাটা কি? কর্মযোগ। কর্মযোগ বলতে নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ যখন কেউ করে, তিনি ফলের আকাঙ্ক্ষা করে না। যখন কোনো ফলের আকাঙ্ক্ষা করে না, তখন ওনার মনের মধ্যে কি আর কোনো আসক্তি থাকে? কোনো আসক্তি থাকে না। তখন ওই নিষ্কাম কর্ম করার মাধ্যমেও ওই ব্যক্তি কিভাবে কি হন, ধীরে ধীরে তিনি অনাসক্ত হয়ে পড়েন। তা সাংখ্যযোগের উদ্দেশ্য অনাসক্ত হওয়া, নিষ্কাম কর্মযোগেরও ফল কিন্তু অনাসক্ত হওয়া। এই জন্য ভগবান বলছেন ইয়ৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম, সাংখ্যযোগের দ্বারা যে স্থান পাওয়া যায়, তৎ যোগৈরপি গম্যতে, তা কর্মযোগের দ্বারাতেও সেই একই গতি প্রাপ্ত হওয়া যায়। ঠিক আছে না? মায়াপুরে যাওয়ার আমাদের এখানে বাই রোড বাস আছে, ট্রেন আছে, বা বিভিন্ন গাড়িতে আমরা যেতে পারি। আবার প্লেনও আছে, প্লেনের মাধ্যমে আমরা যেতে পারি। তো বাস, ট্রেন, যে স্থলপথ এবং যে আকাশপথ, এই উভয় পথে যাওয়া যায়, গন্তব্য একটাই, মায়া।
তদ্রূপ এই দুইটা পদ্ধতি আছে জড় জগতের প্রতি অনাসক্ত হওয়ার। এইভাবে ভগবান 5 নম্বর শ্লোকে বলছেন। প্রবাদ প্রবাদ তাৎপর্য শেষে বলছেন, খুব সুন্দর লাইন এখানে, এটা আপনারা আন্ডারলাইন করতে পারেন। প্রবাদ বলছে, যদিও আপাত দৃষ্টিতে একটিকে নিরাসক্তি এবং অন্যটিকে আসক্তি বলে মনে হয়। নিরাসক্তি কোনটা? সাংখ্যযোগকে বাহ্যিক ভাবে দেখা যায় নিরাসক্ত, আর কর্মযোগকে মনে হয় যে বাহ্যিক ভাবে দেখা যায় তো আসক্ত। ব্যক্তি কর্ম করতেছে, মনে হচ্ছে যে ব্যক্তি আসক্ত, কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি, শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। কর্মযোগী ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করছেন, তাহলে এই কর্মের মাধ্যমে তিনি কৃষ্ণের প্রতি আর একটু আসক্ত হচ্ছেন। তো কৃষ্ণের প্রতি আসক্তি এবং জড় বিষয়ের বস্তুর প্রতি অনাসক্তি দুইটাই একই। এই জন্য তাকে বলা হচ্ছে তত্ত্বদ্রষ্টা। যিনি এই বিষয়টা বা এই গূঢ় রহস্যটা, সূক্ষ্ম জিনিসটা যিনি জানেন, তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। আচ্ছা, এখন 6 নম্বর শ্লোকে এসে আবার ভগবান বলছেন, অর্জুন, যদিও আমি বললাম সাংখ্য এবং কর্মযোগ উভয়ের গতি একই, তার মধ্যেও কিন্তু আছে। কিন্তু কি? শ্লোক 6 সেই সম্বন্ধে বলছে। আহ তপন প্রভু কৃপা করে অনুবাদ করুন 6 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, ধন্যবাদ রাম প্রভু। প্রণাম প্রভু। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তো 6 নম্বর শ্লোকে এসে ভগবান এখন আবার এই আহ যারা শুষ্ক বৈরাগ্য বা জ্ঞান মার্গ অবলম্বনকারী, তাদের পন্থা যে দুঃখজনক, কঠিন, সেই বিষয়ে 6 নম্বর শ্লোকে বলে অর্জুনকে তিনি নিষ্কাম কর্ম যোগ করার জন্য অনুপ্রাণিত করছেন। কর্মযোগ হচ্ছে অধিক উত্তম ও শ্রেয়। কেন? দুইটা কারণ ভগবান বলছেন। এই পন্থা সহজ, এই কারণে এটা শ্রেয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে এর ফলে অচিরেই মুক্তি লাভ সম্ভব। এই কারণে কর্মযোগটা শ্রেয়। শুষ্ক বৈরাগ্য বা জ্ঞান মার্গ বা সাংখ্য অত্যন্ত কঠিন এবং ক্লেশকর। সাংখ্যযোগী সবসময় বিচার বিশ্লেষণ নিয়ে থাকে, কোনটা জড় কোনটা চেতন, কোনটা জড় কোনটা চেতন, এই নিয়ে ব্যস্ত থাকে, এবং সবকিছুকে তিনি 23টা উপাদানে রূপান্তরিত করে। মনে করেন একজন ভক্তের সামনে আপনি খুব সুন্দর করে লুচি, আলুর দম, আর বেশি বলবো না, পরে আপনাদের নাম শুনে, লুচি আলুর দম করে সুন্দর ভগবানকে ভোগ নিবেদন করে একজন ভক্তের সামনে এনে রাখছে, তো আমরা স্বাভাবিকভাবে আকৃষ্ট হব না? দেখতে কত সুন্দর, গরম গরম, হ্যাঁ, সুন্দর ঘ্রাণ আসছে, আকৃষ্ট হওয়া স্বাভাবিক। আমরা তো আকৃষ্ট হব অ্যাটলিস্ট ভগবানের প্রসাদ, আবার তার উপরে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, ঘিয়ে ভাজা পুরি, হ্যাঁ হ্যাঁ, কত স্বাদ, হ্যাঁ। কিন্তু এই একই সেই পুরি, আলু সবজি, সুন্দর শুদ্ধ দেশি গাভীর দুধ থেকে তৈরি করা শুদ্ধ ঘিয়ে ভাজা পুরি যখন একজন সাংখ্যযোগীর সামনে দেওয়া হবে, সাংখ্যযোগী ওই পুরিও দেখবে না, গ্রানও দেখবে না, আলুর দমও দেখবে না, প্রসাদও দেখবে না, সে দেখবে 23টা উপাদান এখানে আছে। ভূমি আছে, জল আছে, অগ্নি আছে, এই উপাদানগুলো খালি আছে, আর কিছু সে দেখে না। মানে এত সুন্দর পুরীর সে ওই জ্ঞানই তো, মানে জ্ঞান আমার কথা, সে ওই জ্ঞানের দ্বারা দেখবো ওকে এটা তো পুরি না, এটা কোনো পুরি না, এটা হচ্ছে মাটির বিকার, এটা হচ্ছে অগ্নির বিকার। হ্যাঁ, তো এভাবে সে এরকম যখন দেখে, যখন আপনি দেখবেন পুরি, স্বাভাবিকভাবে আমি আকৃষ্ট হব, কিন্তু আপনি যখন দেখবেন ওইটা তো মাটি, এটা তো জল, এটা তো ওই অগ্নি, এগুলারই একটা রূপান্তর মাত্র, তখন আপনি আকৃষ্ট হবেন, এগুলোর প্রতি আর আকৃষ্ট হওয়ার যায় না। তো এইভাবে ও অনাসক্ত থাকে। আর আর ভক্তরা কিভাবে মুক্ত থাকে? না, ভক্ত জানে এটা হচ্ছে প্রসাদ, ভগবান গ্রহণ করছেন। তো এভাবে আমি যদি ওই প্রসাদটা খাচ্ছি, প্রসাদটা খাওয়ার মাধ্যমে আমি কৃষ্ণের দিকে অগ্রসর হব কিনা,
আহার শুদ্ধ সত্তাশুদ্ধি। সাংখ্যযোগী জ্ঞানের মাধ্যমে হৃদয়টাকে শুদ্ধ করার চেষ্টা করতেছে, আর এইদিকে আমি ভক্ত ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করার মাধ্যমে হৃদয়টাকে শুদ্ধ করতেছি। তাহলে দুইটার পন্থা একই হলো না? এই হচ্ছে ব্যাপার। আর এই জন্য বলছে কর্মত্যাগ হচ্ছে দুঃখজনক, কারণ আপনি কত বিচার করবেন, কত বিচার করবেন? ভূমি জল বায়ু অগ্নি আকাশ শব্দ, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, হ্যাঁ, বাক পানি পাদ বায়ু উপস্থ, মহত্তত্ত্ব প্রকৃতি প্রধান, এগুলো কত বিচার করবেন? তো এটা কষ্টদায়ক, এটা দুঃখদায়ক। তারপর যে প্রভুপাদ বর্ণনা করছেন 6 নম্বর শ্লোকে, তারপর যে ভগবান বলছেন প্রভুপাদ বর্ণনা করছেন সন্ন্যাসী দুই প্রকারের আছে। দুই প্রকার সন্ন্যাসী আছে, কারা কারা? এক হচ্ছে বৈষ্ণব সন্ন্যাসী, আর এক হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী। তো মায়াবাদী আর বৈষ্ণবদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে দর্শন এর উপর ভিত্তি করে। মায়াবাদীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করে এবং তা তারা পালন করার চেষ্টা করে, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করে। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করে, কিন্তু তারা শঙ্করাচার্যের যে শারীরিক ভাষ্য, বেদান্ত সূত্রের উপরে যে শঙ্করাচার্যের রচিত ভাষ্য, সেই ভাষ্যটা তারা অধ্যয়ন করে। আর এর কারণে তারা মায়াবাদী থেকে যায়। আর অন্যদিকে বৈষ্ণবেরা কি করে? তারা পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করে। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপ অনুষ্ঠান করেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না, যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক। অধ্যয়নটা কত কষ্ট না! এই ঘন্টার পর ঘন্টা বসে বসে এই এত এত বিশাল বিশাল ভাষ্য, যত কঠিন কঠিন তারা সূত্র সিদ্ধান্ত যুক্তি দেখা, এগুলো কষ্টদায়ক। তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হন। অর্থাৎ এই মায়াবাদীরাও, কোন সন্ন্যাসীরাও দেখা যায় একটা সময় ক্লান্ত হয়ে বিপর্যস্ত হয়ে দিক বিদিক না পেয়ে কোনো কিছু বুঝতে না পেরে ভাগবতের শরণাগত হয়। এরকম একজনের উদাহরণ দেন। প্রথমে নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকৃষ্ট ছিল, পরে ভাগবতে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে। এরকম কোন উদাহরণ আছে যেটা প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন? এরকম কোন উদাহরণ কি জানা আছে আপনাদের কারো? ব্রহ্ম বা আদি থেকে ভগবত ভক্তে পরিণত হয়েছেন। সং- তো এরকম কোন উদাহরণ জানেন কারো, কাউকে? ও, জনি মন্ডল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। আমরা এরকম জানতে পাই, যেমন ভাগবত ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী প্রথমত অবস্থায় তিনি নির্বিশেষবাদী ছিল। পরবর্তীতে তিনি ভগবানের ভক্ত হয়েছিলেন প্রভু, সেটা আমি শর্ট ভাবে জানতাম আর কি। সত্যভামা মাতাজি, অনুবাদ, সরি, মাইক অন করুন, বলুন। প্রভু, প্রভুপদের তাৎপর্য অনুসারে তো এখানে মনে হচ্ছে শ্রীপাদ শঙ্করাচার্য। না না, শঙ্করাচার্য না। যেটা জনি প্রভু বলছেন এটাই। তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী, এবং সুখদেব গোস্বামী একা না, চতুষ্কুমারগণেরও সেম কেস। তারাও প্রথম দিকে নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকৃষ্ট ছিল। ভগবানের চরণ কমলে অর্পিত তুলসী ঘ্রাণ আঘ্রাণ করে তারা ভগবত ভক্তি করিল। এই দুইটা হচ্ছে দৃষ্টান্ত বা উদাহরণ, এক্সাম্পল আমরা দেখি। তো এই জন্য
প্রভুপাদ শেষে বলছে যে মানে পার্থক্য নিরূপণ করছে প্রভুপাদ মায়াবাদী সন্ন্যাসী এবং বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে পার্থক্যগুলো খুবই সুন্দর, যুক্তিসঙ্গত। ওকে, এখন আহ আপনাদের 10 মিনিটের, 10 মিনিট না, 10 মিনিট লাগবে, 10 মিনিটের একটা কাজ আছে। শ্রী চৈতন্য প্রভু বলুন। যে সর্বভৌম ভট্টাচার্য হবে নাকি? হ্যাঁ, সার্বভৌম ভট্টাচার্য একটা সুন্দর উদাহরণ। কারেক্ট, ধন্যবাদ প্রভু। সার্বভৌম ভট্টাচার্য প্রথমে মায়াবাদী অনুসারী বা শঙ্করাচার্যের যে শারীরিক ভাষ্য তিনি ব্যাখ্যা করে শিখাতেন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে তিনি পরিবর্তিত হয়ে ভগবত ভক্ত পরিণত হন। ওটা খুব সুন্দর দৃষ্টান্ত দিল। এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন যেটা কাজটা হচ্ছে এটা শ্লোক নাম্বার 6-এর তাৎপর্য থেকে, শ্লোক নাম্বার 6-এর তাৎপর্য পড়ে আপনারা একটা চার্ট তৈরি করবেন। চার্টের মধ্যে আপনারা লিখবেন, বা চার্টের মূল বিষয় মানে কি লিখবেন, কি বের করবেন, আহ মায়াবাদী সন্ন্যাসী ভার্সেস বৈষ্ণব সন্ন্যাসী। এখন বিশ্বকাপ ফুটবল চলছে, তো বনাম, হ্যাঁ, অমুক অমুক দেশ বনাম অমুক দেশ। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। সবাই খেলার আহ, আমরা খেলা দেখে অনেকে, তোরাও দেখে। যাই হোক, তো এই 6 নম্বর শ্লোকের তাৎপর্যের উপর ভিত্তি করে আপনি লিখবেন হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী ভার্সেস বৈষ্ণব সন্ন্যাসী। সময় সর্বোচ্চ 10 মিনিট, এর আগে যদি কারো হয়ে যায় বলতে পারেন। অ্যাটলিস্ট 5-6টা তো পার্থক্য নিরূপণ করতেই হবে পুরো তাৎপর্য করে, 5 থেকে 6টা পার্থক্য নিরূপণ করার চেষ্টা করবো। পাশাপাশি লিখুন বৈষ্ণব সন্ন্যাসী, এটা যেমন যেমন আমি একটা বলি, মায়াবাদী সন্ন্যাসী উপরে তো আপনি হেডিং লিখলেন, বৈষ্ণব সন্ন্যাসী হেডিং লিখলেন। মায়াবাদী সন্ন্যাসীর ঘরে লিখতে পারেন প্রথম পয়েন্ট, তারা সাংখ্য দর্শন অধ্যয়ন করে। বৈষ্ণব সন্ন্যাসী বেদান্ত সূত্রের ভাষ্য ভাগবত অধ্যয়ন করে। তাহলে একটা পার্থক্য হয়ে গেল। নিচে আরো ব্যাখ্যা আছে তাৎপর্যে, সবগুলো যদি নেন 6-7টা পাবেন কমপক্ষে। শুরু করুন। ওই এখন কি আমি গেছেই না আপনি করেন। ছয় সাত ছয়
সৌরি বলরাম প্রভু, মাইক অন করুন এবং বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। মা অনুশীলন করেন সূত্র প্রভু কথা বোঝা যাচ্ছে না, ভগবত কথা দর্শন। বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন প্রভু? এখন ঠিক আছে, হ্যাঁ বলুন। বলছি মায়াবসন সাংখ্যযোগ অনুশীলন করেন, কিন্তু বৈষ্ণবরা হলো বেদান্ত সূত্র যথাযথ ভাষ্য ভগবত দর্শন করেন। আর আহ, এরা হলো মনোধর্ম পালন করেন, কিন্তু ভগবত কিন্তু হলো বৈষ্ণবরা হলো শ্রীমদ্ ভগবত বিধি অনুশীলন করে ভক্তি মার্গের সেবা করেন। আর যেহেতু মায়াবাড়িতে ছিল, তারা ক্লান্ত হয়ে পড়ে এবং বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু অপরদিকে ভগবত ধর্ম পালন করে বৈষ্ণবরা পরমানন্দ বা নিত্য আনন্দ, অপ্রাকৃতিক আনন্দ লাভ করতে পারে। আর মায়াবাদীরা হলো কোনো কোনো সময় দীর্ঘ সমাজ সেবা, বিভিন্ন পরোপকার, বিভিন্ন কাজের জন্য, কিন্তু বৈষ্ণবরা এই ভগবত ভক্তি পালনের মাধ্যমে ভগবানের ধামে ফিরে যান। ধন্যবাদ প্রভু, খুবই কষ্ট হয়েছে আমাদের বুঝতে। আপনার দোষ না, নেটওয়ার্কের সমস্যা, কি করা যাবে। সত্যভামা মাতাজি, নেটওয়ার্ক আপনার এখানে কি ঠিক আছে? কথা বুঝতে পারবো? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, মায়াবাদীরা হচ্ছে সাংখ্য দর্শন, সাংখ্য আপনি যেটা বললেন সাংখ্য দর্শন অধ্যয়ন করে, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবতম দর্শন অধ্যয়ন করে। তারপরে বৈষ্ণবরা শ্রীমদ্ ভাগবতম অনুসরণকারী বৈষ্ণবেরা পঞ্চরাত্রিক বিধি অনুসরণ করে। আর ওরা মায়াবাদী সন্ন্যাসীরা জড়জাগতিক কর্তব্য কর্ম সাধন করে। তারপরে হচ্ছে ওরা মায়াবাদী সন্ন্যাসীরা মনোধর্মপর মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারে না। বলুন তো যে আহ, জীব কি কর্তা না কর্তা না? এই যে শ্লোক এখন আমরা পড়লাম, কর্তৃত্ব অভিমান শূন্য, তো জীব কি কর্তা কি কর্তা না? জীব কর্তা কি কর্তা না, এবং জীব ভোক্তা কি ভোক্তা নয়? জীবের স্থিতিটা কি? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বুঝতে পার, যদি বুঝেন তাহলে উত্তর দিতে একটু সুবিধা হবে। প্রশ্নটা হচ্ছে যে জীব কি কর্তা নাকি সে কর্তা নয়, অন্য কেউ কর্তা? অন্য কেউ কর্তা হলে কে কর্তা আসলে, সেই সম্বন্ধে একটু বুঝবেন। তো মাতাজি বলুন, মাইক অন করুন, বলুন। রাধা প্রেম পূজ্য মাতাজি বলুন। মাতাজি মাইক অন আছে, বলুন, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, জীব কর্তা নয়, জীবের স্বরূপ জীব, হয় কৃষ্ণ দাস। ওকে, জীব কর্তা নয়, তাহলে কর্তা কে? কর্তা ভগবান। ওকে, আমরা তো তাদের গ্রহণ করেই পরিচালিত আমি হচ্ছি। আমি একটা বলবো, আপনি একটা বলবেন। আপনি বলছেন কর্তা হচ্ছে ভগবান। আপনার নেটে খুব সাউন্ড আসতেছে খুব বেশি। আচ্ছা, আপনার যতটুকু রাধা প্রেম মাতাজি বলছেন তারপর থেকে তপন পৌর কাছ থেকে বলি। তপন পৌ, মাইক করুন কৃপা করে, বলুন। জীব কর্তা কি কর্তা না? জীব কর্তা নয় প্রভু, তাহলে কে কর্তা? কর্তা হচ্ছেন কৃষ্ণ। এর মানে আপনি কিছু করেন না? আমরা কৃষ্ণের আসলে ইশারাই করছি। ও, আপনি কৃষ্ণের, এর মানে আপনি যখন পাপ করছেন সেটা কৃষ্ণ আপনাকে দিয়ে পাপ করাচ্ছেন। এম আই রাইট? আহ, না না, ওইটা না বিষয়টা। ওরে, যেটা আমি বুঝাতে এখনই চাই, বললেন তো কৃষ্ণ আপনাকে দিয়ে করাচ্ছেন, তাইলে
আমরা যেহেতু কৃষ্ণের দাস, একলা হ্যাঁ, ঈশ্বর কৃষ্ণ আর সবে ভৃত্য। সে ঠিক আছে। তো এখন আমার এই যুক্তি বলুন, এর সমাধান কি? এর মানে কি এটা যে আপনি যখন পাপ করতেছেন তখন আপনি করতেছেন, আর যখন পুণ্য করতেছেন তখন কৃষ্ণ আপনারা দিয়ে করাইতেছেন, এরকম যেহেতু কিছু? এখানে এরকম তো হওয়া কথা না, বা এরকম গ্রহণ করা যায় না এই মতবাদ যে একটু এই যেহেতু আমরা সময় আমি, এই সময় ভগবান, এরকম তো মেনে নেওয়া যাবে সিদ্ধান্ত নেই। প্রভু, আমরা পূর্বের শ্লোকে যেটা বুঝতে পেরেছি বা যতটুকু বুঝতে পারছি, যে এখানে বিশুদ্ধ আত্মার কথা রয়েছে, হ্যাঁ, বিজিত আত্মা এবং জিতেন্দ্রিয়র কথা রয়েছে। ওই সূত্রের পরিপ্রেক্ষিতে যেহেতু পরের শ্লোক, তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যে আমরা যদি বিশুদ্ধ আত্মা চিত্তই হই, হ্যাঁ, তাহলে মূলত আমরা আসলে কৃষ্ণের যে নির্দেশনা সেগুলো পালনেই সর্বদা সচেষ্ট থাকবো। ওই না, দৃষ্টিভঙ্গির আলোকে আমরা কৃষ্ণের দাস। হ্যাঁ, এখন আমি ঘুরে ফিরে আবার আগার প্রশ্ন, তাহলে কর্তাকে? অর্থাৎ তো কৃষ্ণই। তাহলে আপনি যখন পাপ করছেন সেটা কে করছে? যখন আমাদের ওই যে যখন আসলে বিশুদ্ধ আত্মা যখন থাকে না, আমাদের চিত্তের যখন ওই ধরনের শুদ্ধিতা থাকে না, তখন হ্যাঁ, আমরা হয়তো ওই বিষয়গুলো চিন্তা করি আর কি। বিষয় তো চিন্তা করতেছেন, আপনি তো সরাসরি পাপ কর্ম করছেন, আমরা তো পাপ কর্ম করি সরাসরি, খালি চিন্তাতে তো আমরা সীমাবদ্ধ না। আমি তো সরাসরি পাপ করি, করি না? আমি তো করি, আমরা করি না, করি তো। আমরা তো যখন এগুলো কে শাস্ত্রের করছে? অনুশাসন মেনে চলবো, তখন তো আমরা আর পাপ কার্য করবো না। না, সেটা ঠিক আছে, শাস্ত্র অনুশাসন তো আপনি ইসকনের সাথে যুক্ত হওয়ার পরে না, এর আগে যে পাপ গুলা করছে এগুলা কে করছে? জীব করছে এগুলো না? আমরা করেছি, কারণ আমাদের আমাদের মধ্যে মধ্যে তখন এত শাস্ত্রের যে অনুশাসন, শাস্ত্রের যে শাস্ত্রের নির্দেশনা। অনুশাসন না, প্রশ্নটা শাস্ত্র অনুশাসন আছে কিনা এটা বিষয় না, প্রশ্ন কর্তাকে, সেটা ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক যেটাই হোক, কর্ম নিয়ে আমার বিষয় না। কর্মটা কেমন তা নিয়ে প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে কর্তা কে করে, ক্রিয়াটা করে কে, সেটা ভালো ক্রিয়া হোক খারাপ ক্রিয়া হোক, করে কে? ক্রিয়াটা জীবাত্মা করে। তাহলে কর্তাকে? ক্রিয়াটা জীবাত্মা করে, কিন্তু এখানে একটু দুইটা বিষয় আর কি। যখন আমরা শাস্ত্রের অনুশাসন মেনে চলি, তখন ক্রিয়াটা একরকম হয়। আর যখন অনুশাসন সেটা মেনে ঠিক না আছে, করি, শাস্ত্র নিয়ম মানলে আপনি ভালো কর্ম করেন, শাস্ত্র নিয়ম না মানলে আপনি খারাপ কর্ম করেন। প্রশ্ন খারাপ করি। খারাপ আর ভালো কর্ম নিয়ে না, প্রশ্নটা হচ্ছে কর্তা নিয়ে, কে করে সেই কর্মটা, ভালো অথবা খারাপ, প্রশ্ন সেটা দিয়ে না, সেটা প্রশ্নের অধীনে আসবে না প্রশ্নটা। বুঝতে পারছেন? তাইলে এখন বলুন আপনি কর্তাকে। এখানে আমরা যেহেতু এই শ্লোকটার প্রসঙ্গে প্রভু 7, 8 এবং 9 নম্বর শ্লোকের প্রসঙ্গে এই এক প্রশ্নটা মিনিট, এসছে। এক মিনিট, এক মিনিট, তপন প্রভু, আপনি যখন আমার এই প্রশ্নের উত্তর দিবেন, আপনি 8, 9 যাবেন না বা 7 যাবেন না, কারণ আচ্ছা, বুঝতে 7 পারছি। প্রেক্ষাপট হচ্ছে যিনি নিষ্কাম কর্মযোগী তার মনোভাব এখানে বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন নিষ্কাম কর্ম সকাম কর্ম নিয়ে না, আমার প্রশ্ন হচ্ছে কর্তা নিয়ে, কে করে, কর্তাকে। বুঝতে পারছেন? তো বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা সেগুলো এখানে আনার দরকার নাই, কেননা এগুলা সরাসরি প্রশ্নের সঙ্গে যুক্ত না তো। আচ্ছা, দেখি আমরা, আপনি একটু চিন্তা করেন, আমরা ঘুরে আসি শ্রী চৈতন্য হরে কৃষ্ণ, করুণাময়। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার মনে হয় জীব বা এই আমরা হচ্ছে ক্ষুদ্র কর্তা, এবং ভগবান হচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছে পরম কর্তা। ঠিক আছে, আর আমরা জীব হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ইনস্ট্রুমেন্ট। আমরা জীবকে, মানে মানুষ এই জীবকে আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করি। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা তো ভালোই করতে চাই কৃষ্ণের উদ্দেশ্যে, কিন্তু মায়ার প্রভাবে সেটা আমাদের বাজে দিক বা ক্ষতিকর দিক হয়ে যায়। যেমন আমাদের কতটা খাবার গ্রহণ করতে হবে বা কতটা খাবার গ্রহণ করতে হবে না সেইটা আমরা বুঝতে পারি না, বা জীব দিয়ে কি কথা বলতে হবে সেইটা আমরা মায়ার প্রভাবে ভুলভাল বলে ফেলি। শুধুই আমাদের সংকীর্তন বা কৃষ্ণ কথা বলা উচিত, সেটা ছাড়া যখন আমরা মায়ার প্রভাবে পড়ি তখন আমরা অনৈতিক কথাবার্তা বলে ফেলি, যার পরে আমরা শত্রু বা ভুলভাল কাজে জড়িয়ে পড়ি। তো আমার মনে হয় কিছুটা আমরা ক্ষুদ্র কর্তা, আর পরম কর্তা তো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এইটা আমার মনে আচ্ছা, হয়। আচ্ছা, হ্যাঁ, পরম কর্তা তো পরমেশ্বর ভগবান, সেটা আমরা সবাই জানি। ঈশ্বর পরম কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ, তিনি সমস্ত কারণের পরম কারণ, সেটা তো আমরা নিশ্চিত। ভগবানের অনুমোদন ছাড়া কিছু করতে পারে না, কিন্তু ভগবান তো অনুমোদনটা দিচ্ছেন। যখন আমরা বলি তিনি হচ্ছেন পরম কারণ,
বা প্রত্যেক কাজ উনি করান। উনি করান বলতে উনি সরাসরি হস্তক্ষেপ দ্বারা জীবকে করাচ্ছেন না। এমন না যে ষাঁড়কে বলতে এই হি ডানে যা এই বামে যা, এরকম ভাবে ভগবান করান না। ভগবান যখন জীব ইচ্ছা করে ভগবান তখন অনুমোদনটা দেয়। এই জন্য অনুমোদনকারী বলে ভগবানকে আমরা বলি তিনি হচ্ছেন সবকিছুর মূল কারণ, ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে যখন আমি বদ্ধ অবস্থায় থাকি অথবা যখন আমি মুক্ত অবস্থায় থাকি, জীবের তো দুইটা অবস্থা, এক হচ্ছে বদ্ধ, এক হচ্ছে মুক্ত অবস্থা, না? তো বদ্ধ অবস্থায় যখন আমি থাকি, মুক্ত অবস্থায় যখন আমি থাকি, তখন কর্তাটা কে পাইবে? কর্তাটা জীবাত্মা নিজে। কারণ আপনি যদি বলেন যে জীবাত্মা কর্তা নয়, কর্তা হচ্ছে ভগবান, তাহলে ভক্তি কি করে? আর ভক্তি করার দরকারই বা কি? ঠিক না? ঠিকই, ভক্তি কে করতেছে? ঠিক ঠিক। না, ভক্তি ওই জন্য আমি বললাম যে জীব হচ্ছে ক্ষুদ্র কর্তা, ওই হিসাবে আমি বললাম যে কিছুটা। এখানে ক্ষুদ্র কর্তা বলতে আমরা এটা বলতে পারি যে ভগবানের অধীনে থেকে আমরা কর্ম করি, আমরা হ্যাঁ হ্যাঁ। কর্তা। তো কর্তা জীবাত্মা নিজে, কর্তা জীবাত্মা নিজে। নাইলে ভক্তি করারও কোনো দরকার ছিল না, শ্রবণ কীর্তনের দরকার ছিল না। ভগবান ভগবানের নাম জপ করতেছে, আমরা মাঝখানে ঢুকে লাভ নাই। সচিব সূত্রপ্রভা, আপনার কি মত? আমরা তো আলোচনা করতে হ্যাঁ, করতে আসলাম একদিকে, আপনার কি হ্যাঁ, ঠিক সিদ্ধান্ত? আছে প্রভু, আলোচনা আমি সহমত পোষণ করি। আমার কথা হচ্ছে আমরা ঠিক জীবাত্মা কর্তা কিন্তু অনুকর্তা, ভগবান হচ্ছে বিভূকর্তা। ভগবানের সেই গুণ আমাদের ভিতরে আছে কিন্তু একটু সূক্ষ্ম আকারে। আমরা এখানে কর্তা কিন্তু অনুকর্তা। এখানে হচ্ছে অনুকর্তা, যেমন একটা গৃহে, আমি যেটা বলছি হ্যাঁ, বলুন বলুন বলুন, শেষ করুন শেষ করুন। বলছি যে একটা গৃহের কর্তা থাকে, বাবাই কর্তা থাকে, কিন্তু ছেলে যখন কাজ করে থেকে অনুমতি নিয়েই কাজ করে। হয়তো অনুমতি নিয়ে কাজ করে না, যে স্বাধীন মতোই কাজ করে, নিজের স্বাধীন মতোই কাজ করে। বাবার ছেলের মতো বিষয়টা এখানে আমার মনে হয়। কর্তা থেকে জীবাত্মা ও অনু আকারে, ছোট্ট আকারে কর্তা। তার একটা স্বাধীনতা দেওয়া হয়েছে এখানে, সেই স্বাধীনতা নিয়ে সে কাজ করে। সূক্ষ্ম সামান্য স্বাধীনতা দেওয়া হয়েছে জীবাত্মা, সেখানে জীবাত্মা কর্তা। তাহলে যখন আপনি বলবেন অনুকর্তা এবং বিভূকর্তা, আপনি যখন পাপ কর্ম করছেন, এই কর্মের দায় তখন কে নিবে? তাই সেটা আমাদের চেতনার পার্থক্যের কারণে হচ্ছে। চেতনার পার্থক্য, মানুষের চেতনা তো মানে যে কোনো সময় চেঞ্জ হয়, সময়ের সেটা কারণে চেঞ্জ। চেতনার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নিবে আপনি যখন কোনো পাপ দায়টা কর্ম করবেন? দায়টা তো নিজেরই নিতে হবে, যে আজ আহ তাহলে এখন এখন নিজেরই। এখন কি আপনি বলবেন তো বিভূকর্তা আমাকে বলছে এই জন্য আমি অনুকর্তা করছি? না, দায়টা তো নিজেরই নিতে হবে, জীবাত্মা নিজেরই নিতে হবে দায়টা। দায়টা তো তার নিজেরই, আমাদের। আচ্ছা, সরি প্রভু, আর একটু আমরা শুনি, যাক ওনারা হাত উঠাইছেন ওনাদের থেকে একটু শুনি আমরা। সত্যভামা মাতাজি। প্রভু, আমি তো বুঝতে পারছি না, তবুও বলছি যে মানে জীব তো স্বাধীন, তারপরে আরেকটা হচ্ছে কি কৃষ্ণ ভক্ত আর জীবকে আলাদা এরকম কিছু হবে? কৃষ্ণ ভক্তরা কে আলাদা, জীব আলাদা, এটা কি হবে? তো এখানে জীবাত্মা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কৃষ্ণ ভক্ত হতেও পারে, নাও হতে পারে। আহ ইন জেনারেল জীবাত্মা। হৃদয়রাজ প্রভু, পণ্ডিত মহাশয় বলুন। প্রভু, প্রশ্নটা আরেকবার পরিষ্কার হতে চাই। ওরে, রামায়ণ পাঠ শেষ, এখন পর প্রশ্ন আর একবার। সরি প্রভু, কিছুক্ষণ থাকতে পারিনি সেবার জন্য। প্রশ্ন হচ্ছে কর্তা কে, জীবাত্মা না অন্য কেউ? কে কর্তা? কর্মটা করে কে? কর্তা কে? আত্মা তো কখনো কর্ম করতে পারে না, কেননা আত্মা হচ্ছে মিনিট অনেক এক মিনিট এক মিনিট। আজকে যে জব করছে, জবটা কে করছে? জবের ফল কে জবটা পাবে? জবটা জবের আমি ফল, করেছি শরীরকে ব্যবহার করে। ফলটা কে পাবে? ফল কে পাবে? জবের ফল কে পাবে? আত্মা সুপ্রসিদ্ধতি হবে না? হ্যাঁ, ইয়া আত্মা আত্মার সুপ্রসিদ্ধতি হবে না? আত্মা ফল লাভ করবে, বাট কর্ম তো শরীরের মাধ্যমে হয়। আচ্ছা, তো আমি একজন মানুষকে খুন করছি ছুরি একটা দিয়ে, পুলিশ আসছে, আমি বলছি স্যার আমার কোনো দোষ নাই,
খুন এই চুরি করছে, আপনি এই চুরিরে নিয়ে ফাঁসি ঝুলাই দেন, ঠিক আছে? যুক্তি ঠিক আছে না? আমি তো খুন করি নাই, আমি হ্যাঁ, চুরি দ্বারা খুন শুন- করছি। তো দোষ কার? শাস্তি পেলে কে পাইবো? চুরি পাইবো, আমি কেন পাইবো? আমি তো করছি না, চুরি দ্বারা করছি আমি না। তো দেখেন, শাস্তি শাস্তি তো আমরা শরীরেই পাবে। শরীর পাবে শাস্তি। হ্যাঁ, ওকে, প্রশ্ন এখন দ্বিতীয় প্রশ্ন, কষ্ট ভোগ জড় বস্তু করে না চেতন বস্তু করে? কষ্ট ভোগ করার ক্ষমতা জড় বস্তুর আছে না চেতন বস্তুর আছে? নেটওয়ার্কের বলেন। সমস্যা। না, প্রশ্ন হচ্ছে যে জড় বস্তু যেমন এই কলম, এই কলমের কি দুঃখ কষ্ট ভোগ করার কোনো শক্তি আছে? না, ঋতুরাজ বাবু বলেন। এটা চেতন না, এটা জড়, ওকে, এটা এখন জড় দেহ বস্তু। দেহ জড় না চেতন? জড় বস্তু। তো কিভাবে দেহ কষ্ট ভোগ করবে? তো কষ্ট ভোগ করে না তো, এটা শুধু মরে যায়, বা কেম আত্মা এই কে- শরীর দেখতে যায়। তাহলে একটু আগে না বললেন দেহই না কষ্ট পাইবো? না না, শাস্তি ভোগ করবে, কিন্তু কষ্ট ভোগ করবে কিভাবে? শাস্তি আর কষ্ট শাস্তি আর ভোগ করা কষ্ট এক। আলাদা? হ্যাঁ, ওরে শাস্তি মানে হচ্ছে, ভগবান, আমার আবার বাংলা একাডেমিতে বাংলা পড়তে হইব, শাস্তি আর কষ্টের মধ্যে পার্থক্যটা বুঝতে হইব। আচ্ছা, শাস্তি আর কষ্টের মধ্যে পার্থক্যটা একটু বুঝান প্রভান, প্লিজ। ওই শাস্তি হচ্ছে মানে হুম। একটা একটা অবস্থায় নিয়ে যাওয়া হবে শরীরটাকে, কিন্তু কষ্ট মানে হচ্ছে কলমটাকে কাটা যায়, কিন্তু এ তো আর কষ্ট ভোগ করবে না, কেননা ওর ভিতরে কোনো চেতনা নেই। হ্যাঁ, ঠিক আছে বউ, আমি পরাজিত। আমি আজকে গিয়ে বাংলা ডিকশনারি খুলে দেখবো শাস্তি আর কষ্ট দুইটা আলাদা জিনিস। আমি কিন্তু দেখ, এটা বলার উদ্দেশ্য হচ্ছে বউ, আপনার বিষয়টা পরিষ্কার হওয়া, এই না যে আমি আমার এটা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা যাবে। বিষয় হচ্ছে দেখেন প্রভু, জীবাত্মাকে মনে করেন একজন মানুষ সে খুন করছে, তো তারা শাস্তি দেওয়ার জন্য জেলখানায় নিয়ে গেছে, শাস্তি দিচ্ছে তাকে জেলখানায় নিয়ে, তাকে বেত্রাঘাত করে শাস্তি দিচ্ছে। তো শাস্তি আর কষ্ট দুইটা একই জিনিস। এবং কোনো সময় দেহ নিজে কোনো সময় শাস্তি ভোগ করতে পারে না, কারণ দেহটা হচ্ছে জড় বস্তু। ইন্দ্রিয়, শরীর, মন, বুদ্ধি এবং অহংকার, এই সবগুলা বিষয় হচ্ছে জড়, এ কারণে তারা কখনো শাস্তি ভোগ করতে পারে না। তাহলে শাস্তি কে ভোগ করে বউ? এটা তো এখন আমার প্রশ্ন হবে আপনার কাছে। কিন্তু আত্মা তো শাস্তি ভোগ করতে পারবে না, কেননা আর কাটা যায় না, মারা যায় না, তাহলে আচ্ছা, শাস্তিটা কি ভোগ এখন করবে? এখন হৃদয়রাজ প্রভু, আমরা যখন ভক্তি করি, ভক্তির ফলে কি হয় আমাদের? স্বীকৃতি অর্জন হয়। হৃদয়ের কি পরিবর্তন হয়? হৃদয় শুদ্ধ হয়। কিসের থেকে শুদ্ধ হয়? ভালো কর্ম অশুদ্ধতাটা করলে। অশুদ্ধতাটা কার উপরে? মনের উপরে, না বুদ্ধির উপরে, না আত্মার উপরে? অশুদ্ধতাটা বা অবিদ্যাটা কার উপরে? অবিদ্যা কাকে আবৃত করে? একবারে আদি অবিদ্যার কথা বলতেছি আমি, অবিদ্যা। অবিদ্যা লিডস টু কাম, কাম পাপ কর্মের দিকে আমাদেরকে পরিচালিত করে। ওই যে ব্রহ্মা যে 5 প্রকার অবিদ্যা সৃষ্টি করছে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, তো এই অবিদ্যাটা কার উপরে থাকে? মনের উপরে, না বুদ্ধির উপরে, না আত্মার উপরে? বিদ্যা আত্মাকে আবদ্ধ করে। আহ, তো ভক্তি যখন করি, চেতো দর্পণ মার্জনম, এই চেতো দর্পণ মার্জনম মানে কি? ওই 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 অবিদ্যাগুলো যেগুলো আত্মাকে আবৃত, আত্মার শুদ্ধ অবস্থাকে আবৃত করে রাখছে, সেগুলা সরানো না? তাইলে আহ উপকারটা কে পাচ্ছে? তা- তাহলে বউ, আত্মাকে আবদ্ধ করাটা হচ্ছে এক প্রকারের শাস্তি, আপনি বলতে চাইছেন?
না, আমি বলতে চাইছি না আত্মাকে আবদ্ধ করা এক প্রকার শাস্তি, আমি বলতে চাচ্ছি আপনার যে প্রশ্ন যে দুঃখ তাহলে কে ভোগ করে, প্রশ্ন তো হ্যাঁ, এটা না। আমি আমি তো এটার উত্তর হচ্ছে এটা যে আমরা যে ভক্তি করি বা এই যে যা কিছু করা হয় সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে আত্মাকে এই অবিদ্যার বন্ধন থেকে যেন আমরা মুক্ত হতে পারি সেটা। আর আত্মার উপস্থিতির কারণেই আমরা দুঃখটা অনুভব করি, আত্মা ছাড়া কেউ দুঃখ অনুভব করতে পারে না। এই কারণে প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে যে শ্লোক বলা হচ্ছে না, শ্লোকটা হচ্ছে এটা যে এক বৃক্ষে দুইটা পাখি বসে আছে। মনে করছে শ্লোকটা? একটা পাখি গাছের ফল খাচ্ছে, আর একটা পাখি বসে বসে দেখছে। মনে পড়ছে? একাদশ স্কন্ধে এই শ্লোক হ্যাঁ আছে 11-11-6 শ্রীমদ্ ভাগবতমে। সুপর্ণ এতৌ সদৃশৌ সখায়ৌ यदृच्छेतो कृतनिरौ च वृक्षे एकस्तयो खादति पिप्पलान्यम् अन्यो निरन्यम् अपि बलेन भूयात्। এই শ্লোকের বলা হচ্ছে যে জীবাত্মা যেটা ওই বৃক্ষে বসে আছে, পরমাত্মা কিছু করে না, কোনো কর্ম করে না, কোনো শাস্তিও পায় না। কিন্তু জীবাত্মা রূপী যে পাখিটা, দ্বিতীয় পাখিটা, খাদাতি পিপ্পলান্নম, খাদাতি মানে হচ্ছে সে ভোগ করছে। কে ভোগ করছে? জীবাত্মা নিজে ভোগ করছে। কি ভোগ করছে? পিপ্পলান্নম, পাপ পুণ্যরূপী কর্মফল, ফল ভোগ করতেছে। সংসার বৃক্ষের ফল হচ্ছে পাপ এবং পুণ্য। পাপ এবং পুণ্যের সুখ দুঃখ ভোগ করতেছে। কে ভোগ করতেছে? জীবাত্মা নিজে। এখন প্রশ্ন করতে পারেন, আরে জীবাত্মা তো চিন্ময়, তাহলে সে কিভাবে দুঃখ কষ্ট ভোগ করে? তো এর ব্যাখ্যা হচ্ছে জীবাত্মা চিন্ময়, স্বভাব সচ্চিদানন্দময়, শুদ্ধ অবস্থা। এই জন্য দুঃখ কষ্ট বা কোনো জড় বস্তু আত্মাকে স্পর্শ করতে পারে না। দুঃখ কষ্টের অনুভবটা জীবাত্মার কাছে গিয়ে পৌঁছায় মাত্র। গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলছেন না যে আহ, ন নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ। অস্ত্র সরাসরি কোনো অস্ত্র আত্মার কাছে পৌঁছায় না, আগুন আত্মার কাছে পৌঁছায় না। কিন্তু কেউ যখন নরকে যখন তাকে আগুনের দ্বারা তাকে পোড়ানো হয়, এই যে কষ্টটা, এই যে আগুনে যে পুড়তেছে শরীরটা, যাতনা দেহটা, এর থেকে যে কষ্টটা অনুভব করতেছে, এই কষ্টটা অন্তিমে গিয়ে আত্মার কাছে, আত্মার সামনে পৌঁছায়, আত্মার কাছে পৌঁছায়। মন, ইন্দ্রিয়, বুদ্ধি, অহংকার এগুলোর মাধ্যমে, এগুলোর এই এই চ্যানেলে আত্মার কাছে গিয়ে পৌঁছায়। এখন প্রশ্ন হচ্ছে আত্মার কাছে গিয়ে পৌঁছায় তাহলে মানে এর মানে আত্মা প্রভাবিত হয়? আত্মা কোনো সময় সুখ অথবা কোনো দুঃখ দ্বারা পার্মানেন্টলি প্রভাবিত হয় না, কিন্তু অনুভবটা আত্মার কাছে পৌঁছায়। এটা কি রকম? এটা হচ্ছে এরকম, এটা একটা আয়না। আয়নার সামনে যদি আমি সবুজ কালার রং সবুজ রঙের কোনো কাপড় আনি তাহলে আয়না কেমন হবে? সবুজ হবে। আয়নার সামনে যদি আমি নীল কালার কোনো কলম আনি তাহলে আয়নাতে কি রং দেখাবে? নীল কালার দেখাবে। কত সময় আয়নাতে নীল কালার দেখাবে? যত সময় নীল রংটা সামনে আসে। নীল রঙের কাপড় সরে যাওয়ার সাথে সাথে আয়নার সামনে আর কোনো রং থাকবে না। তদ্রূপ সুখ এবং দুঃখ অন্তিমে, সুখ দুঃখের অনুভব কোনো সরাসরি জড় অবস্থা তার কাছে পৌঁছায় না, কারণ আত্মা চিন্ময়। এবং আত্মা চিন্ময় যেন আত্মা কোনো জড় অবস্থা দ্বারা পার্মানেন্টলি প্রভাবিতও হয় না। কিন্তু সুখ এবং দুঃখের অনুভবটা এই প্রতিবিম্বের মতো আয়না, আয়নার সামনে যেরকম কাপড় রাখলে যেরকম, সেই রকম আত্মার কাছে অনুভবটা গিয়ে পৌঁছায়। আর এই অনুভবের কারণেই আমরা যত শরীরই ধারণ করি না কেন, কোনো শরীরে আমরা কষ্টটাকে পছন্দ করি না। কোনো শরীরেই জীবাত্মা কষ্ট পছন্দ করে না। কেন পছন্দ করে না? তার মধ্যে তো এই যে সে তো জানে কষ্টটা, কষ্টের এই যে দুঃখ কষ্টটা যখন আত্মার সামনে পৌঁছায়, এটা যে কত কষ্ট হয় এই অনুভবটা আত্মার আছে। সেখানে কোনো জন্মে দেখবেন না, কোনো দেহ যতই নিকৃষ্ট শরীর লাভ করুক তারপরেও জীব এই দুঃখটাকে সে পছন্দ করে, সে সুখ পেতে চায়, কারণ তার নেচার হচ্ছে সচ্চিদানন্দময়। সেই কারণে এই যে যেরকম বস্ত্র আয়নার সামনে থাকলে যেরকম সাময়িক সময়ের জন্য বস্ত্রের
রঙের দ্বারা আয়না মনে হচ্ছে রঞ্জিত হয়ে গেছে, কিন্তু আয়না তার শুদ্ধ অবস্থায় থাকে। তদ্রূপ সুখ এবং দুঃখ এই দুইটাই হচ্ছে অনিত্য বস্তু। এই দুইটা বিষয়ের দ্বারা আয়নার সামনে যেরকম কাপড় রাখার মতো সুখ দুঃখ আসলে তার অনুভবটা আত্মার কাছে পৌঁছায়, কিন্তু আত্মা এটার দ্বারা পার্মানেন্টলি প্রভাবিত থাকে না। আত্মা এই অবস্থা থেকে মুক্ত হয়ে যায়, কেননা সুখ ও দুঃখ পার্মানেন্টলি কোনো কারো জীবনে থাকে না, এই দুইটাও চেঞ্জ হয়। আর সুখ দুঃখ আত্মার কাছে পৌঁছায় বলেই আত্মা শুদ্ধ। এই যে আমরা বলি না আত্মাকে আমাদেরকে সংশোধন করার জন্য, আমাকে সংশোধন করতে, এর মানে কি আমি আমি বলতে তো জীবাত্মা না। আমি সংশোধন হওয়ার জন্য ভগবান আমাকে এখানে পাঠাইছেন, এর মানে তো আমি বলতে জীবাত্মা। আমি বলতে তো শরীর না, শরীরটা তো অনিত্য। মনও এটাও জড় বস্তু, ইন্দ্রিয়গুলো জড় বস্তু, এগুলো সবই অনিত্য। এগুলো আমার পার্মানেন্ট, আমার সঙ্গে এগুলো ছিল না। তাহলে আমাকে শুদ্ধ করা বলতে জীবাত্মাকে শুদ্ধ করা। এখন জীবাত্মার কাছে যদি সুখ দুঃখের অনুভবটাই না যায়, তাহলে সে শুদ্ধ হবে কি করে? পয়েন্টটা বুঝতে পারছেন কি? এবং এটা, এই যে বিষয়টা, যেহেতু এখন আপনারা প্রথমবার পড়তেছেন বা শুনতেছেন, আপনাদের মনে হয় আরে হারা জীবন শুনিয়ে এলাম একটা, এখন এ নিয়ে আমাদেরকে নতুন পাঠ শিখাইতেছে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, শ্রদ্ধেয় ভক্তগণ, আমি নতুন কোনো পাঠ শিখাচ্ছি না। এই যে বিষয়টা আমি এখন বললাম, বা যে প্রশ্নটা উঠালাম এখানে, যে এই যে কত নাম্বার শ্লোকের উপর ভিত্তি করে জানি, এটা হচ্ছে 8-9 উপরে। এই প্রশ্নের উত্থাপনটা বা এই প্রশ্ন সম্বন্ধে আলোচনাটা প্রকৃতপক্ষে জীব গোস্বামী করছেন পরমাত্মা সন্দর্ভে 40 থেকে 50 এই 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 10টা অনুচ্ছেদে, যে কোনো একটা অনুচ্ছেদে তিনি বলছেন ভক্তিত্রম সংবেদনা রূপত্বেন যথা তত্রৈব চিত রূপে পর্যবস্যতে। এভাবে পরমাত্মা সন্দর্ভে তিনি বলছেন যে সুখ দুঃখের যে সংবেদনা বা অনুভবটা, সেই অনুভবটা আত্মার কাছে পৌঁছায়, এবং এইখানেই সুখ দুঃখের শেষ হয়। ঠিক আছে? তো এভাবে তিনি ওই 11-11-6 এই শ্লোক ভাগবতম থেকে তিনি প্রমাণ হিসেবে দিয়েছেন। কারণ শ্লোকে লেখা আছে একস্তয় খাদতি পিপ্পলান্য। খাদতি মানে হচ্ছে সে ভোগ করছে, সুখ দুঃখের ফল, সুখ দুঃখ রূপী ফল জীবাত্মা ভোগ করছে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম জীবাত্মা, তাহলে এখানে যে বলা হচ্ছে জীব আত্মা কিছু করে না, এখন ফিরে আসে আমরা গীতার্থে। তাহলে আমরা এতক্ষণ এত এত লম্বা আলোচনাতে আমরা যেটা দেখলাম, বা এটা হচ্ছে সিদ্ধান্তটা, যে জীব কর্তা এবং জীব ভোক্তা দুইটাই। জীব কর্মও করে এবং সেই কর্মের ফলটাও জীবই ভোগ করে। জীব বলতে এখানে আমি জীবাত্মাকে বোঝাচ্ছি, দেহকে না। মানে জীবাত্মার উপরে এই অনুভব, সুখ দুঃখের অনুভব, সেটা আসে। এখন এখানে যে বলছে জীবাত্মা কিছু করে না, তো কিছু করে না বলতে কেন এটা বলা হচ্ছে কিছু করে না? তো আচার্যগণ বলছেন যে জীবাত্মার যে স্বরূপ, স্বরূপ বিহিত যে কর্ম, সেটা হচ্ছে জীবাত্মার কর্ম। স্বরূপ বিস্মৃত হয়ে জীবাত্মা যা কিছু করে, সেটা হচ্ছে তার বিস্মৃত অবস্থার কর্ম, বিস্মৃত অবস্থার কর্ম। যেরকম একজন মানুষ এমনিতে ভালো থাকে, কিন্তু মাঝে মাঝে যখন 2-4 গ্লাস খাইয়ে নেয়, তখন ওনার মাথা আর কাজ করে না। তো মাতাল অবস্থায় উনি যে কর্মটা করে, এটা কি আসলে ওই ব্যক্তির সঠিক অবস্থার কর্ম? মানে ওই ব্যক্তির সুস্থ অবস্থার কর্ম কি আমরা ওটা বলতে পারবো? না। তো আমরা এখন এই যে ইন্দ্রিয়কে ভোগ করার যে প্রবণতা আমাদের, মানে জীবদের আছে বদ্ধ অবস্থায়, এটা হচ্ছে ওই সুস্থ ব্যক্তির মদ খেয়ে মাতলামি করার মতো। এই কারণে গীতা এখানে বলছে, দেখেন এইখানে যে কর্মগুলো, দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন ইত্যাদি ক্রিয়া করেও কোনো কিছু তিনি করেন না। এর মানে ওই যে মাতাল যখন কোনো সে গালিগালাজ করে মানুষের, এটা আসলে গালিগালাজকে ব্যক্তি করতেছে না ওই মাতলামি করতেছে, ওই মদে করতেছে, কে করতেছে? মানে ওই মদ খাওয়ার কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, তাই না? স্বরূপে তো ব্যক্তির কর্ম না এটা, ব্যক্তি এমনি ভালো, ওই বন্ধুদের সঙ্গে পাল্লায় পড়ে আজকে মদ খেয়ে এরকম অবস্থা। হ্যাঁ,
এমনিতে ব্যক্তিটা ভালো, কোনো সময় কাউকে গালিগালাজ করে না রাস্তায়। তদ্রূপ জীবাত্মার যে স্বরূপ, স্বরূপ হচ্ছে কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস হিসেবে কৃষ্ণের সেবা করা, সেটা হচ্ছে জীবাত্মার প্রকৃত কর্ম, সেটা হচ্ছে জীবের প্রকৃত কর্তা ভাবের প্রকৃত অর্থ। কিন্তু সেই জীবাত্মা যখন মায়াবদ্ধ অবস্থায় বিষয় ভোগ করার চেষ্টা করে, সেটা জীবের প্রকৃত কর্তব্য না। সেই কারণে শাস্ত্র বলছে জীবের উচিত সেই কর্মগুলোকে নিজে আমি করছি না এই ভাব নিয়ে সেই কর্মগুলোকে দেখা, মানে কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে সেই সমস্ত কর্ম করা। কেন কর্তৃত্ব অভিমান শূন্য হতে হবে? কারণ এই কর্ম তো আমার স্বধর্ম না, আমার স্বরূপ ধর্ম না, আমার স্বরূপের কর্তব্য না এই সমস্ত জড় বিষয় করা। আমার স্বরূপ কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা করা। আর এই জন্য যেহেতু আমার স্বরূপের সঙ্গে এই কর্ম যাচ্ছে না, সে কারণে শাস্ত্র বলছে কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে এই সমস্ত জিনিসগুলোকে দেখতে হবে। এই জন্য বলছে জড় এই জন্য বলছে যে তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হচ্ছে। কারণ আত্মা তো কোনো সময় ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হতে চায় না, আত্মা শুদ্ধ অবস্থায় তা নাই। এটা ইন্দ্রিয়ের প্রলোভনের কারণে ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, তিনি নিজে কিছুই করছেন না। তো নিজে কিছুই করছেন না কেন এটা বলা হচ্ছে? এটা হচ্ছে কারণ এটা হচ্ছে বদ্ধ অবস্থার কর্ম। কিন্তু যখন মুক্ত অবস্থায় জীব যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, ভগবানকে দর্শন করে, শ্রবণ করে, অধ্যয়ন করে, এগুলা কি করে? এগুলা জীব নিজেই করে। কারণ এগুলো হচ্ছে জীবের প্রকৃত স্বভাব বিহিত কর্ম। কারণ আমি কৃষ্ণ দাস, তো কৃষ্ণ দাস হিসেবে আমার কর্তব্য তো কৃষ্ণ সেবা করা, কৃষ্ণ কেন্দ্রিক সবকিছু করা। তখন আমি সবকিছু করি। তো সেই কর্মগুলা কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে না, আমি কৃষ্ণ দাস এই ভাব নিয়েই করা উচিত। ঠিক আছে? তো এই কারণে এখানে বলা হচ্ছে যে জীব কিছু করে না। জীব কিছু না করলে ভক্তি করে কে? জীব করে, কিন্তু যেহেতু এটা জীবের স্বভাবের বিপরীত কর্ম, সে কারণে এগুলো জীব করে না বলে শাস্ত্র বলছে। আর যেগুলো কৃষ্ণ দাস্য বৃত্তি রূপী যে সমস্ত কর্ম, সেগুলো জীব নিজে করে। আর এই কারণে এটাকে বলা হচ্ছে তত্ত্ববিদ। তিনি তত্ত্ববিদ, তিনি তত্ত্ব জানেন। তিনি তত্ত্ব জানেন, কি তত্ত্ব জানেন? তত্ত্ববস্তু কৃষ্ণ, তিনি কৃষ্ণকে জানেন। আর সেই কারণে তিনি এই জড় বিষয়গুলোকে নিজের কর্ম বলে মনে করেন না। এগুলো যে মাতালের কথা। মাতলামি কেটে গেলে প্রভুপাদ বলছেন, যখন কেউ বদ্ধ অবস্থা থেকে মুক্ত অবস্থায় পৌঁছায়, তখন বদ্ধ অবস্থা তো তার কাছে স্বপ্নের মতো মনে হয়। যেরকম আমি স্বপ্নে আকাশে উঠতেছি, কিন্তু ঘুম থেকে উঠলেই দেখবেন, ও আচ্ছা, আমি দেখছি মনে হয় আমি আকাশে উঠতেছি, আসলে তো আমি আকাশে না, আমি তো বিছানার মধ্যে বসে। তো এইরকম আমি মনে হয় আমি বেশি জটিল করে লেছি বিষয়টা। ঋতুরাজপুর কোনো থ্যাংক ইউ প্রশ্ন? প্রভু, অনেক সূক্ষ্ম বিষয় আপনি সহজে বুঝিয়ে দিয়েছেন, যদিও প্রথমবার শুনেছি, কিন্তু খুব ভালো লেগেছে। সময় নিয়ে হরে আপনি কৃষ্ণ। বুঝিয়ে দিয়েছেন। তো আমরা 7, 8, 9 পর্যন্ত আজকে রাখতেছি। সামনের সপ্তাহে আমরা পরের অংশ করবো। তো শিল এছাড়া আর একটা প্রভুপাদ প্রশ্ন আছে। জয়।